ইসলামিক নীতি অনুসরণের বক্তব্য দিয়ে তুর্কি মুদ্রার দাম বাড়িয়ে চমক দেখালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, ইসলাম মেনেই তিনি সুদের হার বাড়াচ্ছেন না। পরিস্থিতি যাই হোক, তিনি ইসলামিক নিয়ম মেনেই অর্থনীতি পরিচালনা করবেন এবং পশ্চিমা দাসত্ব থেকে মুক্ত করবেন। ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার দাম পড়ে যাওয়ার মধ্যেই এরদোগান জানান তিনি আর্থিক নীতি বদলাবেন না। এরদোগানের ভাষণের পর লিরার দাম আশ্চর্যজনকভাবে দ্রুত গতিতে বাড়ে। ফলে এরদোগানের উপর আস্থা বাড়ল তুরস্কবাসীর। তুরস্কে এখন মুদ্রাস্ফীতির হার 20% ছাড়িয়েছে। তা সত্ত্বেও এরদোগান কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমাতে বলেছেন। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, এই নীতির ফলে আগামী কয়েক মাসের মধ্যেই মুদ্রাস্ফীতির হার 30% ছাড়িয়ে যেতে পারে। তবে এরদোগান জানান তিনি ইসলামকে অনুসরণ করেই চলবেন। সেজন্যই তিনি সুদের হার কম করতে বলেছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবেন। সেই সাথে পেনশন তহবিলে আরো অর্থ দিবেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম হিসেবে আমি সেটাই করব যা আমাকে ধর্ম করতে বলে। সেটি আমার কাছে একমাত্র নীতি নির্দেশিকা। বিদেশি কূটনীতিকরা মনে করছেন, এরদোগান ভাবছেন আর্থিক উন্নতি হলে 2023 সালের নির্বাচনে তিনি সহজেই জিতবেন। এর ফলে 3 দশক ধরে তিনি তুরস্কের ক্ষমতায় থাকতে পারবেন। এরদোগান মনে করেন মুদ্রার দাম কম হলে রপ্তানি বাড়বে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রাস্ফীতি কমাতে হলে সুদের হার বাড়াতে হবে। অপরদিকে এরদোগান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মুদ্রাস্ফীতির হার 4%-এর মধ্যেই রাখবেন। গত মাসে তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন তিনি আর্থিক স্বাধীনতার জন্য লড়াই করছেন। লক্ষ্য হল তুরস্ককে বিদেশি বিনিয়োগের নির্ভরতা থেকে বের করে আনা। সব ধরনের আশঙ্কা কাটাতে তাই ভাষণ দিয়েছেন এরদোগান। তার এই ভাষণের পর থেকেই আশ্চর্যজনকভাবে ডলারের বিপরীতে লিরার দাম বাড়তে দেখা যায়। ডলারের বিপরীতে 1 ঘন্টায় লিরার দাম বেড়েছে 22%। আজ 4 ঘন্টায় বেড়েছে 33%। এরদোগান নতুন অর্থনৈতিক মডেল ঘোষণার পর হু হু করে বাড়তে থাকে লিরার দাম। সন্ধ্যা 7টায় $1 মুদ্রামান ছিল 18.35 লিরা, কিন্তু রাত 8টায় তা দাঁড়ায় 14.65 লিরায়। এরপর রাত 11টায় দাম দাঁড়ায় 12.75 লিরায়। পরদিন সকালে দাম আরো বেড়ে দাঁড়ায় 11.91 লিরায়। লিরার এই মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে এরদোগান আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন। ফলে 2022 সালের শেষ দিকে নির্বাচনে যেতে পারে তুরস্ক। প্রিয় দর্শক, এরদোগান কি পারবেন ইসলামিক নীতি অনুসরণ করে অর্থনীতিতে ইতিহাস তৈরি করতে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।